तृणमूल कांग्रेस के पूर्व विधायक आशीष दास ने आखिरकार तृणमूल कांग्रेस छोड़ दी। उन्होंने शुक्रवार को अपने आवास पर संवाददाता सम्मेलन में तृणमूल कांग्रेस से अलग होने की घोषणा की। उन्होंने परिणामों के लिए तृणमूल कांग्रेस के साथ साथ राज्य के कुछ नेताओं को जिम्मेदार ठहराया। हालांकि उन्होंने सीधे तौर पर नाम नहीं बताया, लेकिन राज्य के किसी भी नेता पर उनके आरोप दिन के उजाले की तरह साफ हैं। कथित तौर पर किसान परिवार से ताल्लुक रखने वाले पूर्व विधायक आशीष दास अचानक राज्य के कुछ नेताओं के कहने पर बागी हो गए। उन्होंने कोलकाता जाकर अपना सिर मुंडवा लिया और भाजपा के लिए तपस्या की। वे राज्य में आए और तृणमूल नेता अभिषेक बैनर्जी का हाथ थामे तृणमूल कांग्रेस में शामिल हो गए। भाजपा विधायक के रूप में उन्हें पार्टी विरोधी गतिविधियों के लिए विधानसभा से बर्खास्त कर दिया गया था। वही आशीष दास ने तृणमूल कांग्रेस के खिलाफ गुस्से की लहर में शुक्रवार को तृणमूल कांग्रेस छोड़ दी। আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা রাখেন এখন? না, আমি তো সাংবিধানিকভাবে আমি তো অ্যান্টি ডিফেকশন লতে পড়েছি, আমি করতে পারবো না। আচ্ছা, নির্দলীয় হিসেবে করতে পারবেন না? নির্দলীয় হিসেবে করতে পারবো না, কিন্তু আপনি সহযোগিতা করবেন। আমি সহযোগিতা বললাম না, একটা আপিল আমি করেছি, লোকজন যোগাযোগ করছে। যোগাযোগ যদি হয়, সবার সঙ্গে আলোচনা যদি হয়, আপনার দু তিন দিনের মধ্যে আপনারা জেনে যাবেন রাজ্যের সমস্ত বিষয় আসলে। যদি হয়তো হবে, আর না হলে আমি আমার মতো করে সৎপথ অবলম্বন ছাড়বো না। সৎপথই চলবো, সৎপথই থাকবো এবং সৎপথের মধ্যে আমি পুরানো কার্যকর্তাদের হয়ে আমি কথা বলেছিলাম। শুধু আমি নয়, ইতিহাস দুঃসময়ের এবং দুর্দিনের এবং প্রকৃত কার্যকর্তার কর্মীদের যখন মূল্যায়ন না হয় কোনো দলের, সেই দলের বিনাশ অনস্বীকার্য এবং খুব তাড়াতাড়ি সহসাই হয়, যেটা ভারতীয় জনতা পার্টির মধ্যে আপনারা দেখেছেন। পুরানো কার্যকর্তা কর্মীদের কোনো মূল্যায়ন হয়নি। এখন 4.5 বছর হতে চলছে। এইবার দরদ উঠলে উঠল, ভগবান তুলো দেবতুল্য পৃষ্ঠা প্রমুখ। কোথায় ছিলেন আপনারা এতদিন? এবং ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির ধ্বংস হওয়ার মূল কারণ হলো পুরানো কর্মীদের মূল্যায়ন দিচ্ছে না। ঠিক তদ্রুপ তৃণমূল কংগ্রেস সরকারে আসার আগেই এত বড় গ্রুপিজম পুরানোদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছে। পুরানোদেরকে কোনো দায়িত্ব দিচ্ছে না, কোনো প্রোগ্রামের খবর দিচ্ছে না। আর আমি তৃণমূল কংগ্রেসে এসে পুরানোদের সঙ্গে আমি দিয়েছিলাম, কারণ দেখলাম পুরানরা আছে, তাদের সঙ্গে আমি সম্পর্ক রেখেছিলাম। এটাই হয়তো আমার আরেকটা বড় ভুল ওদের চোখে। কিন্তু আমি আজকের দিনে আমি রাজ্যের মানুষের কাছে, অগণিত মানুষের কাছে আর একটা সবচেয়ে বড় আপিল করতে চাই। এই রাজ্যের মধ্যে আপনারা অনেক দল দেখেছেন, অনেক নেতৃত্ব দেখেছেন। দলের আদর্শ বড় নয় আজকাল দিনে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো আগামী উপনির্বাচনের মধ্য দিয়ে এবং 2023-এর বিধানসভা নির্বাচনে। এই উপনির্বাচনের ফল দিয়ে 23-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করবেন। এই আবার আশা আকাঙ্ক্ষা রেখে আমি আবারও রাজ্যের সদ্বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি আপিল করছি, আপনারা একবার ভাববেন, আপনারা একবার চিন্তা করবেন। উপনির্বাচনের পর যদি বিজেপি থেকে আপনার কোনো ডাকা হয় দলে যাওয়ার জন্য, কোনো প্রতিনিধিত্ব করার জন্য কিছু চিন্তা ভাবনা রয়েছে দলে যাওয়ার? আমি তো পরিষ্কার বলে দিলাম। আচ্ছা, আপনি কি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন? হ্যাঁ, আমি তো বলে দিলাম তৃণমূল কংগ্রেস কেন করব, কার জন্য করব? যার কোনো ভবিষ্যৎ নেই, যে নাকি ত্রিপুরার মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আমি একজন ত্রিপুরাবাসী, অ্যাটলিস্ট এই মান অপমানবোধ আমার মধ্যে আছে। আমার পক্ষে এবং রাজ্যবাসীর পক্ষে তৃণমূল কংগ্রেস হবে না এবং তৃণমূল কংগ্রেস করা যাবে না। এই রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এবং 80% মানুষ তৃণমূলমুখী হয়ে গিয়েছিল, যার জন্য আমিও তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। আজকে প্রশ্নবোধকের মধ্যে চলে আসলো, কোথায় কারা তারা? প্রশ্ন হচ্ছে কারা তারা, কি তারা, তাদের মন্তব্য কি, গন্তব্য কোথায়? গন্তব্য এবং একটাই, পশ্চিমবঙ্গকে সিক্রেট করতে গিয়ে আমি এইবার কংগ্রেসকে দুর্বল করব, অন্যান্য দলকে দুর্বল করব আর ভারতীয় জনতা পার্টিকে ফায়দা তুলে দেব। এটাই আপনার যারা পুরনো কর্মীরা রয়েছে, যে প্রাক্তন বিধায়ক মন্ত্রী সুদীপ রায় বর্মন, ওরা তো কংগ্রেসে চলে গেছে। আপনি কি কংগ্রেসে যাওয়ার জন্য কোনো ধরনের
না চিন্তাভাবনা রয়েছে? আমি তো বললাম তো আমি কংগ্রেসে যাব কেন, আমি কংগ্রেসে যাব না। উনারা পরিবর্তন এনে দিতে পেরেছিলেন 25 বছর, আমি যাব কেন? বা কোন নতুন দল খোলার কোনো কিছু চিন্তাধারা রয়েছে? চিন্তাধারা আমি জনগণের কাছে আপিল করেছি, দেখা যাবে জনগণ কি রেসপন্স করে। আমার সঙ্গে তো বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ছাড়া তো আর বলা যাবে না। কোন রাজনৈতিক দল কি কথা বলছে? না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তো টাচে আমরা যাচ্ছি না, আমিও যাচ্ছি না। আর হ্যাঁ করছে, অনেক দল যোগাযোগ করছে, ম্যাক্সিমাম দল যোগাযোগ, গতকালকেও যোগাযোগ করেছে আমার নিয়েও। আচ্ছা, আপনি উপনির্বাচনে নির্দলীয় মানে 4টি ক্যান্ডিডেট প্রার্থী দেবেন, এটা শিওর? না, আমি উপনির্বাচনে 4টি কেন্দ্রে প্রার্থী, আমি উপনির্বাচনে আপিল করেছি। আমি একাত্তর আমি আপিল করেছি, আমার আপিলে যদি রেসপন্স করে লোকজন আসে, যোগাযোগ করে, আমরা একত্রিত হয়ে আমরা ওই সিদ্ধান্তটা নেব। নির্দল হিসাবে নির্দল হিসেবে আপিল করেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা